কি হবে যদি কোনো মানুষ 30 দিনের জন্য নিজের বীর্যকে বাঁচিয়ে নেয়? একটা চমকে দেবার মতো কথা তোমাকে বলছি। যদি তুমি তোমার বীর্যকে শুধুমাত্র 30 দিনের জন্য যদি বাঁচিয়ে নাও, তবে এর যে ফায়দা পাওয়া যায় না সেটা অসম হয়। না বন্ধু, আমি এখানে কোনো অবাস্তব কথা বলবো না। এখানে শুধু সেটাই বলবো যেটা প্র্যাকটিক্যাল লেভেলে লোকেরা এক্সপিরিয়েন্স করেছে। মানে আমি এই ভিডিওতে তোমাদের বলবো এমন কিছু মানুষের অনুভব যারা নিজেরা 30 দিন ব্রহ্মচর্য পালন করেছে আর তারা যে ফায়দাগুলো পেয়েছে বা বলেছে আমাকে, আর যখন সেগুলো নিয়ে আমি স্টাডি করেছি তখন আমি বিশ্বাসও করেছি। যদি কোনো মানুষ শুধু 30 দিনের জন্য নিজের বীর্যকে আটকে রাখে বা না ফেলে, তবে সেই মানুষটি এমন কিছু ফায়দা পাবে যেটা তার জীবনকে বদলাতে সক্ষম। আমি এই ভিডিওতে তোমাকে 7টি এমন ফায়দা বলবো, আর তার মধ্যে 3টে সব থেকে চমকে যাবার মতো ফায়দা রয়েছে। আর যদি তুমি সেটা একবার শুনে নাও, তবে সেই সব ফায়দা তুমিও পেতে পারো বীর্যকে বাঁচিয়ে, যেটা আমিও পেয়েছি। শুরু করছি 7 নাম্বার দিয়ে, যেটা শেষ হবে 1 নাম্বারে গিয়ে। তবে যে 7 নাম্বার চমৎকারী গুণটা আমি দেখেছি তা হলো আমার মন অনেক শান্ত হয়ে গেছে। আগে কি হতো, একটা কিছুতেই মন বিচলিত হয়ে যেত, সারাক্ষণ শুধু চিন্তা, ভয়, দুশ্চিন্তা। কখনো কখনো মনে হতো আমাকে প্রত্যেকটা জিনিস সমস্যায় ফেলছে। কিন্তু যখনই আমি 30 দিন বীর্য বাঁচালাম, তখন আমার মনে শান্তির অনুভব হলো। এবার বলি 6 নম্বর অনুভূতির কথা। আমার ফোকাস বেড়ে গেছে। আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি যদি কোনো জিনিসে মন বসাতে হয় তবে সেটাকে কিভাবে মনটাকে বসাবো। তোমার আশেপাশের লোকেরা তোমার সাথ দেবে, কেউ তোমাকে সমস্যায় ফেলবে না। আর বাইরের কোনো ডিস্ট্র্যাকশন তোমার কিছুই করতে পারবে না। তুমি যদি একজন স্টুডেন্ট হও না, তবে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই লেখো 30 দিনের চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করছো কি করছো না। যদি তুমি পাওয়ারফুল হও তবে অবশ্যই 30 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে। যদি করো তবে তোমার ফোকাস লেভেল হবে অন্য লেভেলের। 5 নাম্বার চমৎকারী গুণটা কি? 5 নাম্বার চমৎকারী গুণ যেটা আমি দেখেছি সেটা হলো এখন ডিসিশন নিতে কোনো কনফিউশন থাকে না। প্রথমে অনেক বেশি টেনশনে থাকতাম, কনফিউশন ছিল, কোথায় যাব, কি করব, কিভাবে করব, ছোট ছোট বিষয়ে লোকেদের কাছে পরামর্শ নিতাম। কিন্তু যখনই আমি 30 দিন নিজের বীর্যকে বাঁচালাম, আমি তখন এটা বুঝতে পারছিলাম আমি নিজের ডিসিশন আমি নিজেই নিতে পারবো। এরপর আসে চতুর্থ বেনিফিটের ব্যাপারে, টাইম ম্যানেজমেন্ট। অনেক সময় বেঁচে যাবে তোমার। যখন তুমি কোনো অশ্লীল জিনিস দেখবে না, যখন তুমি কোনো পর্ন ভিডিও দেখছো না, যখন তুমি কোনো নোংরা কিছুর পেছনে সময় দিচ্ছ না, অনেক বেশি আর ভালো সময় হয় তোমার কাছে যখন তুমি বীর্যের নাশ করো না। ইভেন তুমি যখন 30 দিনের জন্য বীর্যকে বাঁচাবে না, তখন তুমি নিজেই বুঝতে পারবে তোমার কত ঘন্টা বেঁচে যাবে। যখন তোমার কাছে এত সময় হবে তখন এটার ব্যবহার তুমি কোনো ভালো কাজে করতেই পারবে। যেমন আমি সকাল সকাল উঠে পড়ি। তৃতীয় যে ফায়দাটা তুমি দেখতে পারবে তা হলো, আর এখন থেকে ভিডিওটাকে খুব ভালো করে শুনবে, কিন্তু বেস্ট ফিলিং পাবে তুমি দুনিয়ার সব থেকে বেস্ট ফিলিং পাবে। যে মানুষটা এই ভিডিওটাকে দেখছে, তুমি কখনো 30 দিনের জন্য কোনো অশ্লীল জিনিস দেখলে না, কোনো বাজে কাজ করলে না, তবে তুমি দুনিয়ার বেস্ট ফিলিং পেতে পারো। আর তোমার এমনটা মনেও হবে, ব্যাস শুধু এটাই চাই এখন থেকে, আর কোনো অন্য ফিলিংস যেটা পাস্টে ছিল আমার সাথে, ওই ফিলিংস এই ফিলিংসের সামনে কিচ্ছু নয়। তো এবার কথা বলি 2 নম্বর বেনিফিটসের ব্যাপারে। দ্বিতীয় যে ফায়দাটা তুমি দেখতে পাবে তা হলো লোকেদের কাছ থেকে তুমি প্রশংসা পেতে শুরু করবে। আমার অনেক ভাই কমেন্ট করে বলে তারা প্রশংসা পাচ্ছে লোকেদের থেকে। কেউ বলে তাদের স্কিনগুলো করছে আগের থেকে বেশি, কেউ বলে শরীর আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, মাসল তৈরি হয়েছে, ব্রেনের পাওয়ার বেড়েছে, আর এমন মনে হচ্ছে যেন আলাদা লেভেলের কনফিডেন্স এসে গেছে। 1 নাম্বার বেনিফিট যেটা পাবে সেটা হচ্ছে, আর আমি চাই এই বেনিফিটটা প্রত্যেকটা মানুষ পাক, মেয়েদের ওপর রেসপেক্ট বেড়ে যাবে। যদি তুমি প্রত্যেকটা মেয়েকে বা মহিলাকে, ওম্যানকে রেসপেক্ট করো, সম্মান করো তাদের, তবে তোমার ব্রহ্মচারী কখনো ভঙ্গ হবে না। একে অপরের জন্য সম্মান থাকতে হবে মনে। তোমার সাহায্য যার দরকার তাকে সাহায্য করো। তো এই বেনিফিটগুলো তোমরা পেতে পারো ব্রহ্মচর্য পালন করে বা 30 দিন বীর্যকে বাঁচিয়ে। এই ভিডিওটাকে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা প্রতিদিন বীর্যের নাশ করে থাকে। এখন 30 দিন বীর্যকে বাঁচানো এটা তো আর মুখের কথা নয়, সবাই তো এটা পারবে না। কারণ আমরা যেভাবে পর্ন ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, তো এর থেকে বেরোবে কীভাবে? মানে পর্নের আসক্তি বা পর্ন দেখার যে ইচ্ছে, তো
তোমার মনে যে পণ দেখার ইচ্ছে জাগছে না, সেটাকে কিভাবে বন্ধ করবে? আর ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য আসলে কি, বা ব্রহ্মচারী হতে গেলে কি করতে হবে, সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। ভালো করে মন দিয়ে ভিডিওটাকে দেখবে, একদম স্কিপ করবে না। পণ দেখে দেখে মাস্টারবেশন করে করে শরীরে বিন্দু মাত্র এনার্জি বেঁচে নেই। এখন যদি তুমি আমার কাছে জানতে চাও এখন আমি কি করব, তবে আমি বলবো ব্রহ্মচর্য পালন করো। ব্রহ্মচর্যের উপকারিতা যদি না জানো তবে এই বুকটা পড়ো, অবশ্যই পড়ো। এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায়। আর এই বইটির ইবুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র 11 টাকা দিয়ে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো। অর্ডার করার 12 ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে। এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা, গোপন কথা, ব্রহ্মচর্য, আত্মসংযম, সত্য বনাম ব্রহ্মচর্য, পবিত্রতা, জীবনী শক্তি সঞ্চয়, আত্মকথা, জন্ম নিরোধ, শেষ কথা, এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে। এই বইটির দাম বহুমূল্য। এটাকে জাস্ট 11 টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে, এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে। ফ্রিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না। তাই 11 টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো, যার ইচ্ছে হবে না সে নেবে না। তবে আমি এটা বলতে পারি, মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়োনি। এটা প্রত্যেকের পড়ার দরকার আছে। পণ দেখার ইচ্ছে বা মনে বাজে ভাবনা আসলে সেটাকে কিভাবে রিপ্লেস করবে? দেখো, হয়তো তোমায় অনেকে বলবে মনে যখন ওই ইচ্ছে জাগবে তখন একা থেকো না, কোথা থেকে ঘুরে আসো, সবার সাথে গিয়ে বসো। বাট তবুও আমাদের কিন্তু রিলিফ আসে না, ওতে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি। ওই জ্বালা আমাদের জ্বালাতেই থাকে। তো এর জন্য আমাদের হেল্প করবে কে? বাইনুরাল বিটস। বাইনুরাল বিটস হলো এক ধরনের ব্রেনওয়েভ যেটা সম্পূর্ণ তোমার মস্তিষ্কে গিয়ে কাজ করে। এটা এমন ধরনের কিছু ওয়েভ হয়ে থাকে যেটা তোমার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বদলে দিতে পারে। এই বিটস 5 রকমের হয়: গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা। গামা, এই ওয়েভটি ব্রেনের কগনিটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায়, ফোকাস আর থিঙ্কিং পাওয়ার বেড়ে যায়। বিটা, এই ওয়েভ ব্রেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে। আলফা, এই ওয়েভটি ব্রেনকে শান্ত করে, ব্রেনের ক্রিয়েটিভিটি বুস্ট করে, ইভেন নতুন ইনফরমেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতাকে বাড়ায়। থেটা, এই ওয়েভটি মেমোরি, ইমোশন, সেন্সেশন, ক্রিয়েটিভিটিকে বুস্ট করে, ইভেন প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে। ডেল্টা, এই ওয়েভটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পরও মাথা ভারী হয়ে থাকে, পুরো রিল্যাক্স হয় না ব্রেন, সেটাতে এটা ভালো কাজ করে। ডক্টররা এটার ব্যবহার করে থাকে পেশেন্টদের ডিপ ঘুম এনে দেওয়ার জন্য, বাট আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের জন্য। এটাকে যে কোনো ফাঁকা সময় শুনতেই পারো, শুধু কানে একটা হেডফোন লাগিয়ে যেটা তোমার প্রয়োজন সেই ওয়েবটাকে তুমি চালু করে নাও। এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয়, যেমন গামা 35 হার্টসের হয়ে থাকে, বিটা 13 থেকে 35 হার্টসের মধ্যে হয়, আলফা 4 থেকে 8 হার্টসের মধ্যে হয়, ডেল্টা 0.5 থেকে 4 হার্টসের মধ্যে থাকতে হবে। আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয়। ইউটিউবের বাইনুরাল বিটস কাজ করে না, কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্প্রেস করে দেয়, ইভেন প্রত্যেকটা অডিওকে 128 kbps কোয়ালিটিতে এনে দেয়, যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায়। তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুঁতভাবে তোমাদের জন্য তৈরি করিয়েছি, ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত, আর যেটা অন্য বাইনুরাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে। তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে। এটা তৈরি করতে অনেক সময়, অনেক পরিশ্রম লেগেছে, কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই করেছি, কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট। আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি, যদি করতাম তবে 1000 টাকার ওপরে চলে যেত। তাই শুধুমাত্র 99 রুপিসে তোমরা এটা 3টে আলফা, বিটা, গামা বিটসটা পাবে, আর 129 রুপিতে পুরো 5টা আলফা, বিটা, গামা, থেটা, ডেল্টা পুরো 5টা বিটি পাবে। হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো। পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে। যারা বাইরের কান্ট্রি থেকে আছো তারা পেপ্যালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো। শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো, যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে। যখন মনে পণ দেখার ইচ্ছে জাগবে তখন আলফা ওয়েভ আর বিটা ওয়েভটাকে হেডফোনে প্লে করে শোনো। যখন ঘুমের সময় ওই চিন্তা আসবে বা ঘুম আসে না অনেকের এই চিন্তার জন্য, তখন ডেল্টা ওয়েভটাকে প্লে করে শোনো। যখন পড়াশোনা বা কোনো কাজ করতে বসবে তার আগে গামা, থিটা ওয়েভটাকে শোনো।
15 মিনিট লাগবে, আর তারপর তোমার মাইন্ড দেখবে কিভাবে চেঞ্জ হয়। জাস্ট অ্যামেজিং লাগবে তোমার। আর ঠিক এইভাবে আস্তে আস্তে ওই নোংরা অভ্যাস থেকে তুমি বেরিয়ে আসতেও পারবে। আর যতই তুমি তোমাকে দুর্বল আর লো সেলফ এস্টিমের একটা মানুষ মনে করো না কেন, আস্তে আস্তে যখন তোমার মনে ভালো ভাবনা আসবে, তখন তোমার ভাবনা আর তোমার কথা বলার ধরনে অনেক পরিবর্তন আসবে। তখন তুমি তোমাতে এমন একটা মানুষকে ফিল করবে যেটা তুমি আগে কখনো করোনি। তখন তোমার আশেপাশের সব জিনিসকে ভালো লাগতে শুরু করবে। তুমি লাইফের ছোটোখাটো সমস্যাকে জাস্ট এক চুটকিতে সলভ করে ফেলবে। আর তখন তুমি বিশ্বাসও করবে যে একটা ভাবনা মানুষের জীবনকে যেমন করতে পারে তেমন ভাঙতেও পারে। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো, তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।